ভালো আছি। আচ্ছা, বলো তো আগের দিনে আমরা কি শিখছিলাম? কার কার মনে আছে দেখি হাত তোলো। সকলের মনে আছে? বাহ। আচ্ছা, একদম শেষ বেঞ্চ থেকে রমা, বলো তো আগের দিনে আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, ঠিক বলেছো, চতুর্ভুজ শিখেছিলাম, তাই তো? দেখো তো, আমি বোর্ডে একটা ছবি এঁকেছি, এটা কিসের ছবি বলো তো? হ্যাঁ, এই তো, তোমরা খুব ভালো শিখেছো। এটা চতুর্ভুজ নয়, এটা ত্রিভুজের ছবি। এরপর দেখো তো, আমি আরেকটা ছবি এঁকেছি, এটা কিসের ছবি? ভেরি গুড, এটা চতুর্ভুজের ছবি। চতুর্ভুজ কাকে বলে? হ্যাঁ, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। আমরা তো চতুর্ভুজ শিখে গেছি, তাই তো? কিন্তু আজ আমরা চতুর্ভুজেরই একটা অন্যরকম ভাগ জানবো। দেখো, আমি বোর্ডের মধ্যে একটা ছবি এঁকেছি, তোমরা সকলে খাতায় আঁকার চেষ্টা করো। দেখো তো, এই ছবিটিরও কিন্তু চারটি বাহু আছে, দেখো। একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটে কোণ আছে, আছে তো? এটাকে আমরা একটা চতুর্ভুজ বলতে পারি তো। কিন্তু আমি আগে যে ছবিটা এঁকেছিলাম আর এই ছবিটা, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে ছবির মধ্যে? হ্যাঁ, দুটো ছবির মধ্যে পার্থক্য আছে। তাহলে এই রকম দেখতে ছবিটা, চলো আমরা বুঝে নিই যে এই ছবিটা কিসের ছবি এবং এর কি নাম আছে। এই দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই চতুর্ভুজের এই ওপরের বাহুটার সাথে নিচের বাহুটা কিন্তু সমান্তরাল। সমান্তরাল তো, কিন্তু পাশের বাহুগুলো সমান্তরাল নয়, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের অন্তত এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এবং চারটি বাহু আছে, চারটি কোণ আছে, আর এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে, তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। কি বললাম বলো তো? হ্যাঁ, ট্রাপিজিয়াম। সবাই লিখে নাও, খাতায় লিখে নাও। তাহলে কি বললাম বলতো? যে চতুর্ভুজের চারটি বাহু, চারটি কোণ আছে এবং অন্তত এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে এই বাহুগুলো যত দূর অব্দি বর্ধিত করা যাবে বা বাড়ানো যাবে, এগুলো কিন্তু কোনোদিনও মিশবে না, তাই তো? মিশে যাবে কি? দেখো, আমি এই দুটো বাহুকে বর্ধিত করছি, এগুলো কি মিশবে কোনোদিনও? কোনোদিনও মিশবে না। এটাকেই বলা হচ্ছে কিন্তু সমান্তরাল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এই বাহুগুলো সমান্তরাল হতে পারে, কিন্তু বাহুগুলো সমান কিন্তু নয়। দেখো, উপরের বাহুটা যতটা দৈর্ঘ্যের, নিচের বাহুটাও কি ততটা দৈর্ঘ্যের? দৈর্ঘ্যের নয়। তাহলে বাহুগুলো সমান্তরাল, কিন্তু বাহুগুলো সমান দৈর্ঘ্যের নাও হতে পারে। কি বললাম? যে বাহুগুলি সমান্তরাল হবে এক জোড়া, কিন্তু সেগুলি সমান দৈর্ঘ্যের নাও হতে পারে। তাহলে আজ আমরা চতুর্ভুজের যে ভাগটি নিয়ে আলোচনা করছি সেটি কি বলতো? হ্যাঁ, সেটি হলো ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের চারটি বাহু আছে, চারটি কোণ আছে এবং অন্তত এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে, তাকে আমরা বলছি ট্রাপিজিয়াম। বুঝতে পেরেছো ট্রাপিজিয়াম কাকে বলে? আজ তাহলে এইটুকুনি থাক। পরের দিনে কিন্তু আমরা এই ট্রাপিজিয়াম নিয়ে আরো অনেক নতুন জিনিস শিখবো, কেমন? হ্যাঁ স্যার, হয়ে গেছে।